আল্লাহ বাঁচাইছে যে আমাদের দেশে স্বর্ণের খনি নাই। না জানি কোন দেশ এসে আক্রমণ করে বসত, কোন পশ্চিমা গোষ্ঠীর সাথে হাত মেলে আমাদের নির্বিচারে হত্যা করত, যেমন সুদানকে করছে। ঠিক আছে, একটা নিজের দেশের সম্পদ অন্য দেশ নেওয়ার জন্য তাদের নির্বিচারে হত্যা করতেছে। দিনে 2000+ তাহলে বোঝেন, সম্পদ নাই তাও আমরা নিরাপদ আছি। কি অবস্থা বলেন। দুবাই আজকে এত বড় লোক, এত ধনী দেশ, বুর্জ খলিফা নির্মাণ করছে, অথচ দুবাইয়ের কিন্তু নিজস্ব সম্পদ নাই। সুদানের স্বর্ণ দিয়ে দুবাই আজকে বুর্জ খলিফা নির্মাণ করছে। তো কি করা দরকার এখন? বাকি মুসলিম দেশগুলোর বুর্জ খলিফা কি অ্যাটাক করা দরকার না? বলেন। তারা এভাবে, তারা কালো বলে কি তাদের স্বর্ণ পরার অধিকার নেই? এই এই সুদান তারা নিজেরাই অভ্যন্তরীণ কোন্দলে ভুগতেছে। গৃহযুদ্ধ, এই কি আরএসএস, এই আরএসএস আর ওই বিএফএস নাকি জানি ইন্ডিয়া, এটা একই নাকি? এটা তো একই মনে হচ্ছে, এদের কাজকাম মনে হয় একই। একটা গণতান্ত্রিক নির্বাচন দেবে, যে দেশ মানে যে দল সরকারে আসবে তারা দেশ পরিচালনা করবে। এই স্বর্ণের খনি হস্তগত করার জন্য সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, দুই বাহিনীর মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জন্য শিকার হচ্ছে কারা? দেশের সাধারণ জনগণ। দেখেন, ভাবা যায়। আরএসএস বলছে আমরা শাসন করব, সেনাবাহিনী বলছে আমরা শাসন করব। ভাগত থেকে শিকার হচ্ছে জনগণ। এই হলো অবস্থা। কি আর করার, আমাদের শোনা নেই তাই ভালো আছি। আমরা বহিরাগতদের আক্রমণের শিকার হচ্ছি না। ঠিক আছে না? ভালো থাকবেন।